আজকে আমি রান্না করব কাঁকড়া। বাঙালি স্টাইলে কি করে কাঁকড়া রান্না করতে হয় দেখি। কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এই রান্নাটা করতে আমাদের লাগবে তেজপাতা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর ধনেপাতা। আমি হাফ কাপ তেল নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি টুকরো করে কাটা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। একে একে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাদামি হয়। আমরা অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজগুলোকে এবার আমি গরম তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব এর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটা কষতে হবে। কুচানো টমেটো অ্যাড করলাম। তিন চামচ আদা রসুন বাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা কষার মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। কষা হয়ে গেলে 1 কাপ ঠান্ডা জল ঢেলে দিলাম। গ্যাসের আগুনটা জোরে দিয়ে দিন। এবার তরকারিটা ফুটতে থাকবে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
তরকারিটা আলু আর কাঁকড়া যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেলে একটা সুন্দর পাত্রে ঢেলে পরিবেশন করুন। উপর থেকে ধনেপাতা সাজিয়ে দিন। ব্যাস হয়ে গেল আমার বাঙালি স্টাইলে কাঁকড়ার রান্না। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।